আজ আমি জলের মধ্যেই শোবো, জলের মধ্যেই খাওয়া দাওয়া করব। তো চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো সকালবেলা এখানে শিয়ালদার ট্রেন ধরে ক্যানিংয়ের উদ্দেশ্যে চলে গেলাম। তো এই তো যে যার সিটে বসে পড়েছি, তারপর নেমেও পড়ি 1 ঘন্টা পরে ক্যানিং স্টেশনে। তারপর এখানে আমাদের অটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে আমাদেরকে রিসিভ করতে চলে আসে। দেন আমরা চলে যাই ঘাটে। এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়া হবে। তো এই তো নামতে না নামতে চলে গেলাম লঞ্চের ভেতরে। গিয়ে তো এই যে এরকম একটা পরিবেশ, তো ভীষণ কমফোর্টেবল ছিল। তো তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার যেতে পারো। তারপর একটু নিচে এসেও দেখলাম বেশ শোয়া বসার ব্যবস্থাও ছিল। তো তোমাদের ওখানে কোনো প্রবলেম হবেই না। তারপর দেখতে দেখতে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। এখানে আগে ব্রেকফাস্ট করে তারপর দিয়ে দিল একটা চা। দেন আমি একটু লেজ খেয়ে নিলাম। তারপর আমাদের লঞ্চ স্টার্ট করে দিল। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো আজকের মতো। তো এই তো এখানে আমরা গল্প টল্প করতে করতে বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। আর যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিলাম। তো দেখতে না দেখতে আবার চলে আসলো এখানে ফ্রেঞ্চ ফ্রাই। তো মানে তোমার বসে থাকার উপায় নেই, মানে এটা ওটা দিতেই থাকবে ওরা। তারপর আর কি এখানে আমরা নেমে গেলাম বেকন বাংলো দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখানেও দেখছো ভীষণ ভিড়। তো দেখা যাক ভেতরে গিয়ে কি দেখা যায়। দেন এই তো হ্যামিল্টন সাহেবের বেকন বাংলো, এটাই আর কি ছিল। আর বাচ্চাদের জাস্ট দোলনা টোলনা খেলার মতো অনেক জিনিস ছিল। দেন আমিও এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। দেন আবার উঠে পড়লাম আমরা লঞ্চে। তো এখন একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমাদেরকে আবার দুপুরের লাঞ্চটা দিয়ে দিল। তো 2 রকমের মাছ ছিল, পাবদা মাছ তার সাথে কাতলা মাছের ঝোল। দেন এই যে এনাকে দেখো, ইনি তো খুব খুশি, খেলছিল আর কি। তো তারপর দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে একটু চলে আসলাম নিচে বসতে। তো বসার সাথে সাথে আমাদেরকে আবার আজকে নিয়ে গেল পাখিরালয়। এখানে আমরা আজকে রাতটা স্টে করব। তো এখান থেকে এই যে বাঘটা দেখে নিলাম, সত্যিকারের বাঘ তো আর দেখতে পেলাম না। তো এই তো এখন হেঁটে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। তো দেখা যাক কেমন কি হয়, কেমন পাওয়া যায়। তো এখানকার কিন্তু দোকানগুলো ছিল ভীষণ সুন্দর, মানে কিছু না কিছু তুমি নিতেই পারবে। ভীষণ ভালো ছিল, আর ওয়েদারটাও এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। তো কেমন রুম পেলাম, কি কি করলাম সেটা পরেই পাঠাসবে। ওকে বাই।